আজকে আমি কুমড়া শাক দিয়ে নতুন আলু দিয়ে তারপর রুই মাছ দিয়ে রান্না করবো। তো কুমড়া শাকটা কালকে রাতেই কেটে রাখছি, এখন ধুয়ে ফেলছি। এটা হচ্ছে আলুটা আমি এভাবে কেটে নিচ্ছি। এটা ছোট ছোট আলু আনছে, অনলাইন থেকে অর্ডার করছি, তো এর জন্য ছোট ছোট হয়ে গেছে। নতুন আলু যেহেতু এভাবে কাটছি। আমি মাছটা ভেজে নিচ্ছি, রুই মাছটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। কুমড়া শাকটা যেভাবে রান্না করে এখানে পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেলে এখানে কুমড়া শাকটা দিয়ে দিব। না, এর আগে একটু হলুদ দিব যেন কুমড়া শাকটা কালার আসে। এখন আমি এখানে হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার পরে শাকটা দিই। এখন নেড়ে চেড়ে এখানে আমি রসুন বাটা, জিরা গুঁড়া, তারপর মরিচ গুঁড়া এগুলো দিয়ে দিব। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে দিব। কুমড়ো শাকটা এভাবে রান্না করলে বেশি মজা এভাবে রান্না করি। এখানে জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যেহেতু আলু দিবে এই জন্য মরিচ দিয়ে দিচ্ছি। আলুটা অ্যাড করে দিচ্ছি। আমার পাতা সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ হবে না। ভালোভাবে কষাইছি, এখন পানি অ্যাড করে দেবো। এখানে আমি মাছটা অ্যাড করে দেব। মাছটা এটা হচ্ছে রুই মাছ। আমি এভাবে রান্না করিনি, তেমন একটা প্রথম রান্না করছি এভাবে ছোট আলু দিয়ে। মাছ দিয়ে শাক রান্না করছি এটা ঠিক, কিন্তু আলু এভাবে দিই নাই, এই প্রথম। রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি ধনে পাতাটা অ্যাড করে দেবো। ধনে পাতাটা দিয়ে তারপর উঠে ফেলবো। সবাই ভালো থাকবেন, বাসায় ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ হয়। রুই মাছ দিয়ে তারপরে হচ্ছে কুমড়ার শাক দিয়ে। বাই বাই।